জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন 2022 সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। চট্টগ্রামের সেই ম্যাচে মিরাজের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ভারতের হয়ে সেটিই ছিল তার শেষ ম্যাচ। অবশেষে 2024 সালের 24 আগস্ট ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন এই বাঁহাতি ওপেনার। যদিও একটা সময় রোহিত শর্মার সঙ্গে নিয়মিত ওপেনিং জুটি গড়া 38 বছর বয়সী ধাওয়ান নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করে এসেছেন বহু আগেই। বাংলাদেশের বিপক্ষে তার পারফরম্যান্সের পরই ভারতীয় জাতীয় দলে জায়গা হারান তিনি। তার জায়গায় আসে নতুন ব্যাটার শুভমান গিল। অবসরের ঘোষণা দেয়া সেই ভিডিওতে ধাওয়ান ধন্যবাদ দেন তার পরিবার, ছোটবেলার কোচ, ক্রিকেট বোর্ড, জাতীয় দলের সতীর্থদের। জানান, দেশের জার্সিতে খেলতে পেরে তিনি ধন্য। আমার একটাই লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে, অনেককেই ধন্যবাদ। প্রথমত আমার পরিবার, আমার ছেলেবেলার কোচ তারেক সিংহ এবং মদন শর্মা, এদের প্রশিক্ষণে আমি ক্রিকেট শিখেছি। তারপর ধন্যবাদ দেব আমার গোটা দলকে, যাদের সঙ্গে আমি খেলেছি আর একটা পরিবার পেয়েছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবসরে যেতে হচ্ছে বলে মন খারাপ করছেন না এই ক্রিকেটার, বরং বিদায় বেলায় তিনি স্মরণ করছেন পেছনের সব সোনালী অতীতকে। জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠা উল্টানো গুরুত্বপূর্ণ, এবং তাই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে আমি অবসরের ঘোষণা দিচ্ছি। ভারতের হয়ে লম্বা সময় খেলার শান্তি নিয়ে আমি চলে যাচ্ছি। আমি নিজেকে বলতাম, তুমি ভারতের হয়ে আর খেলতে পারবে না বলে এটা নিয়ে মন খারাপ করো না, বরং খুশি হও যে তুমি দেশের হয়ে খেলেছ। ঘরোয়া ক্রিকেটে নিজের ক্যারিয়ারের শুরুর সময়টাতেই সাফল্যের দেখা পেয়েছিলেন ধাওয়ান। 2007-8 মৌসুমে উত্তরপ্রদেশকে হারিয়ে রঞ্জি ট্রফি জিতেছিল দিল্লি। সেই দলের সদস্য ছিলেন বাঁহাতি এই ওপেনার। এর আগে 2004 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। 2010 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা করেন ধাওয়ান। 14 বছরের ক্যারিয়ারে শিখর ধাওয়ান নিজের সেরা সময় পার করেছেন 2013 সালে। সেই বছর 50 গড় এবং 97 স্ট্রাইক রেটে ওয়ানডেতে 1162 রান করেছিলেন তিনি, যার মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 সেঞ্চুরিতে 5 ইনিংসে করেছিলেন 383 রান। সেই টুর্নামেন্টে উত্থান হয়েছিল ধাওয়ান রোহিত জুটির। রানের বিবেচনায় তাদের জুটি ওয়ানডেতে চতুর্থ সেরা এবং সচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির পর দ্বিতীয় সেরা জুটি। 40-এর বেশি গড় ও 90-এর বেশি স্ট্রাইক রেটে ওয়ানডেতে 5000 রান করেছেন মাত্র 8 জন ব্যাটার। তাদেরই একজন ছিলেন ধাওয়ান। এই তালিকায় তিনি ছাড়াও ভারতের রোহিত ও বিরাট কোহলি আছেন। সব মিলিয়ে ভারতের হয়ে 167 ওয়ানডে খেলা এই ব্যাটার 44 গড়ে 6793 রান করেছেন। 39 হাফ সেঞ্চুরির সঙ্গে ধাওয়ানের সেঞ্চুরি আছে 17টি। ক্রিকেটের অন্য 2 সংস্করণে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। 34 টেস্টের ক্যারিয়ারে ধাওয়ান 40 গড়ে করেছেন 2315 রান। 7 সেঞ্চুরি করা 38 বছর বয়সী এই ওপেনারের হাফ সেঞ্চুরি আছে 5টি। টেস্টের অভিষেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হাঁকিয়েছিলেন শতক। টি-20তে তুলনামূলক ভালো করেছেন ধাওয়ান। 68টি টি-20তে 1759 রান করেছেন এই বাঁহাতি ওপেনার। সবশেষ 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শেষ টি-20 খেলেছেন তিনি। তবে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন 2024 সালেরই এপ্রিলে পাঞ্জাব কিংসের হয়ে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাবের হয়ে খেলেছেন তিনি। 221 ইনিংসে 6759 রান করেছেন ধাওয়ান। তার চেয়ে বেশি রান করেছেন কেবল বিরাট কোহলি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।